বন্ধুরা, সাম্প্রতিক চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। গতকাল বাংলাদেশ সময় রাত 8:30টায় ভারত এবং বাংলাদেশ এশিয়া কাপ 2025 আসরে একে অপরের মুখোমুখি হয়েছিল আবুধাবি স্টেডিয়ামে। ফাইনাল ফোরের এই ম্যাচে অনেক টানটান উত্তেজনা থাকলেও এই ম্যাচটি বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ের কারণে হেরে যায়। ম্যাচটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, কেননা আমরা সুপার 4-এ উঠেছি এবং এই ম্যাচটি জিতলে আমরা ফাইনালের দিকে আরও এক ধাপ খুব সহজেই এগিয়ে যেতাম। কিন্তু ব্যাড লাক, আমাদের ফেভারে এই ম্যাচটি আসেনি। বাংলাদেশ দল প্রথমেই মানসিকভাবে হোঁচট খেয়েছিল যখন লিটন কুমার দাস স্কোয়াডের বাইরে ছিলেন রিবস অর্থাৎ বুকে ইনজুরির কারণে। এতে করে ছন্দ হারিয়ে ফেলে বাংলাদেশ দল। কিন্তু লিটনের অনুপস্থিতিতে জাকের আলী অনেক অধিনায়কত্ব লাভ করেন। এখান থেকেই দলের ছন্দপতন শুরু, কেননা একজন নতুন প্লেয়ার হিসাবে এত বড় একটি মঞ্চে ইন্ডিয়ার এগেনস্টে অর্থাৎ এত শক্তি এবং সামর্থ্যবান প্রতিপক্ষের বিপক্ষে সে কিন্তু তার দলকে একজন অধিনায়ক হিসেবে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারত। কিন্তু তার স্লপি ফিল্ডিং এবং নেগেটিভ ক্রিকেটিং বডি ল্যাঙ্গুয়েজ অনেক বাজেভাবে ইম্প্যাক্ট ফেলেছিল গতকালকের ম্যাচে। স্পেশালি যখন উইকেট কিপার এবং অধিনায়ক জাকের আলী অভিষেক শর্মার একটি সহজ ক্যাচ তালুবন্দি করতে পারেননি, অর্থাৎ ক্যাচটি ড্রপ করে দেন। শুধু তাই নয়, একদিকে ব্যাটিংয়ে একদিকে আমাদের সাইফ আহমেদ যখন খুব ভালো ব্যাটিং করছিলেন, এক প্রান্ত আগলিয়ে রেখে স্ট্রাইক রোটেট করে হেলদি স্ট্রাইক রেট মেনটেন করে ব্যাটিং করছিলেন, অপরদিকে আমাদের অন্য কোনো ব্যাটসম্যান কিন্তু তার যোগ্য সঙ্গী হিসেবে সঙ্গ দিতে পারেননি। কিন্তু যখন জাকের আলী ব্যাটিংয়ে আসলেন তখন কিন্তু ইট ওয়াজ আ সেট পিস, কারণ তখন মোটামুটি ম্যাচ একদম সেট। আমাদের 30 বলে বা 25 বলে 50-র মতো লাগে। তো সেই সময় নির্বোধের মতো একটা চিকি সিঙ্গেল নিতে গিয়ে সে রান আউট হয়ে যায়। এত দায়িত্বজ্ঞানহীন এবং নির্বুদ্ধি সম্পন্ন একজন ক্রিকেটার, যার কিনা একাদশে থাকার কোনো যোগ্যতা নেই, তাকে কিভাবে নুরুল হাসান সোহান থাকা সত্ত্বেও অধিনায়ক দেওয়া হয়, এটি কিন্তু আপনাদের কাছে প্রশ্ন। আপনারা আমার কমেন্ট বক্সে এটা জানাবেন। আর হ্যাঁ, শুধু তাই নয়, ম্যাচ হারার পরে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে জাকের আলী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর যেভাবে দিয়েছেন, সেটিও আমার কাছে একদমই প্রফেশনাল বলে মনে হয়নি। একদমই গাছাড়া ভাব ছিল, ক্যাজুয়াল অ্যান্সার দিচ্ছিলেন। এটা কিন্তু একজন ক্যাপ্টেনের অ্যাটিটিউড হতে পারে না, কেননা আপনি একজন জাতীয় দলের রিপ্রেজেন্টেটর, আপনি তাকে, আমার পুরো দেশকে রিপ্রেজেন্ট করছেন। আপনার অবশ্যই কিছু দায়বদ্ধতা থাকে যখন আপনি একটা দেশের জার্সি গায়ে জড়িয়ে একটি টিমকে লিড করছেন, স্কিপিং করছেন। যাই হোক, আসলে এখনও আমি আফসোস করছি এবং আমার কাছে আসলে বোধগম্য নয়, নুরুল হাসান সোহান থাকা সত্ত্বেও লিটন এর অনুপস্থিতিতে কেন জাকের আলী অনেককে অধিনায়ক করা হলো। বন্ধুরা, কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর হ্যাঁ, ডেফিনেটলি আমরা এ ধরনের কন্টেন্ট রেগুলার আপলোড করি, এজন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।